Occidentalis. This is the last medicine under this rubric. Thuja occidentalis. Delusion, health, he has ruined his. Very important rubric, frequently used in our clinic, in day-to-day practice. Often I get the version from our patients that he has ruined his health. He himself has ruined his health. He pointed out, just pointing out some faults, some unlawful activities, what he should not do. These are done by him. And after the consequence of the bad deeds, his health is broken down and he blames himself that he has ruined his health. This is the general meaning of this rubric. Very simple rubric. Patient এসে আমাদের কাছে এই জিনিসটাই ব্যক্ত করে, তার ফল্টসগুলো তুলে ধরে যে কি অন্যায় কাজ করেছে, কি খারাপ কাজ করেছে, যার কারণে সে নিজেকে দোষারোপ করে যে আমার কারণেই আমার শরীরটাকে আমি নষ্ট করেছি। I have ruined my health. এই জিনিসটা হচ্ছে আমাদের আজকের রুব্রিকের মিনিং। যতগুলো আমরা মেডিসিন পড়লাম খুব ভালো ভালো এবং অনেক কিছু উন্মোচিত হলো, যেগুলো আগে আমরা ভাবতে পারিনি এবং চিন্তাও করিনি। মূল ব্যাপার হচ্ছে এই যে রুব্রিক যে মেডিসিন উল্লেখ করুক না কেন, তার কিছু ফল্ট সে উল্লেখ করবেই। Delusion, he has ruined his health. It means he has done some unlawful activities. Some mistakes are wrong. That is wrong he has done. He has done wrong. That is why he is suffering. He has spoiled his health. He has ruined his health. এইটা হচ্ছে এই রুব্রিকের মিনিং, যে সে নিজেকে দোষারোপ করে, নিজের কিছু ত্রুটি সে উল্লেখ করবে যে আমি এই করেছি, এই কারণে আজকে আমার শরীরটা এত খারাপ হয়েছে, এর জন্য আমিই দায়ী। হি হ্যাজ রুইন্ড হিজ হেলথ, এর ভিতরে এই মিনিংগুলো রয়েছে যে আমার শরীরটাকে আমি নষ্ট করেছি, নিজেকে সে দোষারোপ করে। এই দোষারোপ করতে গিয়েই তাহলে কিছু দোষ করে, আমি সুন্দরভাবে স্বাস্থ্য নিয়মনীতি পালন করলাম, পুষ্টিকর খাবার খেলাম, স্বাস্থ্যবিধি মেনে চললাম, এইগুলো তো দোষ না। দোষ তাহলে এইগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে, এইগুলোর যদি কোনো ব্যতিক্রম ঘটে, যেগুলো তার করা উচিত নয়, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছে, তার লঙ্ঘন করা মানে সে অনিয়ম করেছে, লঙ্ঘন করেছে, সে ভায়োলেট করেছে তার ন্যাচারাল লগুলো, তার অ্যাক্টিভিটিসগুলো, এই কারণে সে ভুগছে, সেইগুলো উল্লেখ করতে হবে। প্রত্যেকটা ওষুধ তার মতো করে সে উল্লেখ করে। থুজা কিভাবে এটা উল্লেখ করলো আমরা সেটা উদ্ঘাটন করব। এই কাজটা গবেষণামূলক কাজ। তাহলে আমরা বলেছিলাম যে থুজা যদি তার এই কথাগুলো উল্লেখ করতে হয়, তাহলে তার জায়গা থেকে উল্লেখ করতে হবে। জায়গা মানে সে কি সিমটম উৎপন্ন করেছে, তার বেসিক জায়গা কি সেইগুলো আমাদের দেখতে হবে। তাহলে বেসিক হতে গেলে
কোথা থেকে নিয়ে আসতে হবে? একেবারে শুরুর থেকে, ছোটোবেলার থেকে সে কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, বড় হয়ে সে কেমন আচরণ করেছে, কোন কোন অ্যাক্টিভিটিসগুলো করেছে, যার কারণে আজকে সে নিজেকে দোষারোপ করছে নিজে যে আমার এই কারণে আমার শরীরটা খারাপ করেছে। তাই খারাপের আগে নিশ্চয়ই ভালো ছিল, ভালো নাহলে তো খারাপ হয় না। খারাপ হওয়ার আগে তো ভালো থাকতে হবে। এই ভালো অবস্থায় সে খারাপ কাজ করেছে, খারাপ কাজ করার পরে শরীরটি নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার পরে এই অবস্থায় সে আজকে আপনার কাছে উপনীত হয়েছে এবং উল্লেখ করেছে ক্লিনিক্যালি আমরা এগুলো পাচ্ছি ভার্সন যে আমি এইগুলো করেছি, এগুলো আমার করা ঠিক হয় নাই, এর জন্য আমি ভুগছি। এখন আমরা সুন্দর রুব্রিক রয়েছে, এক রুব্রিকেই শেষ, আমরা থুজা দিয়েই ছেড়ে দিতাম, ওই ওপিয়াম দিতাম ওরে, ব্লেম হিমসেলফ ফর হিজ ফলি, এটা দিল্লি তো হয়ে যায়, আর থুজা দেওয়া লাগে না। তাহলে থুজার কথা কেন বললো? এর ভিতরে ওপিয়াম নেই, এই রুব্রিকের ভিতরে ওপিয়াম নেই। হ্যাঁ, ব্যাপারটা আছে। হ্যাঁ, এর আচরণগুলো লক্ষ্য করুন। এই যে রুব্রিকে দেখেন, তিনটা জায়গায় একই রুব্রিক রয়েছে, তিনটে ফর্মে। একেবারে ছোটোবেলার কথা দেখুন, আমরা দেখব নেগেটিভ বেসিক মেন্টাল স্টেট। প্রথম হচ্ছে কি? নেগেটিভ বেসিক মেন্টাল স্টেট, যার পরে ভিত্তি করেই তার এই দোষগুলো করে। আমরা প্রত্যেকটি ওষুধে নেগেটিভ এবং পজিটিভ এই দুই ধরনের সিমটম দেখি। দুই ধরনের সিমটম উৎপন্ন করে প্রত্যেকটা ওষুধ, নেগেটিভ এবং পজিটিভ। শুধুই যে নেগেটিভ সিমটম উৎপন্ন করে, সিমটম ধরলেই যেন আমরা বুঝি অসুস্থতা জ্ঞাপক জিনিস, কিন্তু তা নয়। সিমটমের ভিতরে পজিটিভ রয়েছে, নেগেটিভ সিমটম রয়েছে। আমি জাস্ট মেন্টালের কথা বললাম, জেনারেল পার্টিকুলার সে আলাদা বিষয় রয়েছে। আমরা জানি সাবজেক্টিভ সিমটম বলতেই আমরা বুঝি মেন্টাল সিমটম। সাবজেক্টিভ মেন্টাল সিমটম, সাবজেক্টিভ মানে যেখানে ব্যক্তি তার কথাগুলো তুলে ধরে এটা, আর অবজেক্টিভ মানে সে না বললেও আমরা বুঝতে পারি। এই কিন্তু মেন্টাল স্টেটটা দুই রকমের রয়েছে, জেনারেল মেন্টাল স্টেট দুই রকমের রয়েছে, একটা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। তাই শুধু মেন্টাল স্টেট বললে আমরা সাবজেক্টিভ বুঝবো তা নয় কিন্তু। যেমন মাইল্ডনেস, এটা আমরা কি করে বুঝি? যে সে কি বলবে যে আমি খুব মাইল্ড? না, এটা অবজেক্টিভ টাইপ অফ সিমটম। এ দেখলেই বোঝা যাবে যে খুব মাইল্ড, সে একবার শান্তশিষ্ট রয়েছে। রেস্টলেসনেস, এ তো চোখের সামনে দেখা, মেন্টাল সিমটম, নট জেনারেল। কিন্তু ডিলিউশন, ইট ইজ কমপ্লিটলি সাবজেক্টিভ সিমটম। যদি পেশেন্ট আপনার কাছে সেইটা না ব্যক্ত করে, আপনি এটা জানতে পারবেন, বুঝতে পারবেন না। ডিলিউশনটা হচ্ছে সম্পূর্ণভাবে সাবজেক্টিভ, সে জিনিসটাকে ব্যক্ত করবে, তারপরে আমরা বুঝতে পারবেন। আমাদের রুব্রিকটা হচ্ছে একটা ডিলিউশন। ডিলিউশন এটা ফলস বিলিফ না, কিন্তু ফলস বিলিফ না, একটা একেবারে হ্যাঁ সুন্দর সংজ্ঞাটা নিতাইদা বললেন, নিতাইবাবু একটা সুন্দর সংজ্ঞাটা দিলেন একেবারে। এক্সাজারেটেড ফিলিং অফ দি রিয়েলিটি। এক্সাজারেটেড ফিলিং অফ দি রিয়েলিটি মানে ইনপ্রপোর্শনেট ফিলিং অফ দি রিয়েলিটি। বাস্তবতার একেবারে যে ফিলিংটা, সেটা কি? ইনপ্রপোর্শনেট, যতটুকু থাকা উচিত, থাকলে সে তার থেকেও বেশি এই জিনিসটাকে ফিল করে। গরিব, কিন্তু তার পুওর ফিলিংটাকে সে এতভাবে দেখে, সেটিকে সে ব্যক্ত করে। গরিব সঙ্গে সঙ্গে মিলিত হয়েছে, সে তো গরিব তো বলবেই টাকা পয়সার কথা। ও সে রোগীর ওষুধের ভিতরে পড়ে না, সিমটমের ভিতরে পড়ে না, কেন? আনকমন সিমটম না। আনকমন সেই হবে যার এত প্রচুর টাকার মালিক, সে যদি বলে একবারে দিয়ে পড়ে, খুব টাকা পয়সা একটু কম টম নেবেন, খুব হাত চান যাচ্ছে, খুব মারাত্মক অবস্থাতে যদি এর সমস্যা বুঝি, ঠিক আছে, তাহলে এটা নেওয়া যাবে। মোটেই না, তার জন্যে আমরা পুয়ার নেব না,
ওই জায়গায় নেবো মাইজার, ওই জায়গায় নেবো তাকে আমরা মাইজার নেব, পুয়ার না। সে যদি খুব ধনী মানুষ এসে আপনার কাছে বার্গেনিং করে যে একটু কমাবেন ই করবেন, আমরা বার্গেনিং নেব প্লাস নেব হচ্ছে মাইজার, এইটা নেব আমরা, অ্যাভারেজ অ্যান্ড বার্গেনিং। আনগ্রেটফুল ভিন্ন জিনিস, আনগ্রেটফুল ভিন্ন জিনিস। আমরা সেই বললাম তো, আমরা মাইজার নেব, দ্যাট ইজ অ্যাভারেজ। মাইজার রুব্রিক আছে আমাদের, মাইজারটা ওখানে লেখা রয়েছে হচ্ছে অ্যাভারেজ দেখতে হবে। গ্রিডি এবং আমরা এর আগে বলেছিলাম, গ্রিডি এবং আপনার অ্যাভারেজের মধ্যে পার্থক্যটা কি? গ্রিডি হচ্ছে লোভী, লোভীটা হচ্ছে আমার আছে আমি আরও চাই, আর মাইজার হচ্ছে আমার আছে কিন্তু সেটা আমি ব্যয় করব না, খরচ করব না। এইটা কিন্তু এক করে দেওয়া আছে কোনো কোনো জায়গায়, আমরা সেটা দেখব না। তাহলে ফার্স্ট রুব্রিকটা আমরা এখানে দেখলাম, থ্রোস হিমসেলফ ফ্লোটস অন, অপোজড হোয়েন, থ্রোজ ফেলে দেয়, হিমসেলফ নিজেকে, অন ফ্লোর, অন ফ্লোরের পরে, হ্যাঁ, অপোজড হোয়েন অ্যান্ড ক্যান নট গেটস হিজ ব্রিথ, শ্বাস নিতে পারে না, অ্যান্ড ক্যান নট গেট হিজ ব্রিথ, সে মেঝের পরে পড়ে যায়। অপোজড হোয়েন, অপোজড মানে তাকে কোনো কাজে যদি বাধা দেওয়া হয়, কোনো কাজে যদি বাধা দেওয়া হয়, ঠিক আছে, তখন সে বিছানার পরে পড়ে যায়, মানে ইসের পরে পড়ে যায়, ফ্লোরের পরে পড়ে যায়, আর শ্বাস যেন বন্ধর উপক্রম অবস্থা হয়, শ্বাস বন্ধ হয়ে যায়। কেন এটা করে? রুব্রিক হচ্ছে থ্রোস, এর এটা হচ্ছে অ্যাঙ্গার, ইরেসিবিলিটি, অ্যাঙ্গার। এই রুব্রিকটাই অন্য সিমটমে রয়েছে, অন্য ফর্মে রয়েছে। এইটা বন্ধ না করলে তো সমস্যা সৃষ্টি হচ্ছে। অ্যাঙ্গার, ইরেসিবিলিটি, হ্যাঁ, ইরেসিবিলিটি মানে অ্যাঙ্গার। টেম্পার, টেন্ট্রামস, একই জিনিস। অপোজড হোয়েন, মেজাজ বিগড়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়। অপোজড হোয়েন, অ্যাট দি লিস্ট, সামান্য, মেজাজ বিগড়ে যায় খুব, হ্যাঁ, খুব সামান্যতেই, সামান্য তাকে ই করা হলো, বাধা দেওয়া হলো, তার বিপরীতে কিছু বলা হলো, কিছু করা হলো, এতেই তার একেবারে খুব রেগে যায়। তখন কি করে? থ্রো হিমসেলফ অন দি ফ্লোর, নিজেকেই ফেলে দেয় ফ্লোরে পড়ে। ডিউরিং অ্যাঙ্গার, ওই ডিউরিং অ্যাঙ্গার শুধু এখানে সেইভাবে ফর্ম রয়েছে, অন দি ফ্লোর অ্যাঙ্গার, কমা, অ্যান্ড ক্যান নট গেট দেয়ার ব্রিথ, শ্বাস নিতে পারে না।
এত বড় রুব্রিক। তাহলে আমরা পেলাম এই যে ফ্লোরের পরে সে ফেলে দেয়, তার মতের কিছু বিরোধিতা হলে, মতনৈক্য হলে, তাকে বাধা দিলে কাজে, তার বিপরীতে কিছু কথা বললে, তখন সে কি করে? রেগে যায়। আর রাগের কারণে এইটা করে। উইল আরেকটা রুব্রিক, অ্যাঙ্গার উইল, ইফ থিংস ডু নট গো আফটার হিজ। অ্যাঙ্গার উইল কমা, অ্যাঙ্গারের সাপ কিন্তু, ইফ থিংস ডু নট গো আফটার হিজ, তার ইচ্ছার অনুকূলে যদি কাজ না হয় তখন সে রেগে যায়। তার ইচ্ছার অনুকূলে যদি কোনো কিছু না ঘটে, ইফ থিংস ডু নট গো আফটার হিজ উইল, এটা হচ্ছে লিটারাল ফর্ম। অ্যাঙ্গার ইফ থিংস ডু নট গো আফটার হিজ উইল, তাহলে সে রেগে যায়। তাহলে এই যে গরু, এই বাছুর অবস্থার থেকে এই রাগ, বোঝা গেল কথাটা? রাগ কেমন রাগ? যে রেগে গেলে সে মেঝের পরে পড়ে যায়, মেঝের পরে পড়ে যায়। তো এত রাগ হয় যে নিঃশ্বাস, এই জন্যে ওই যারা আছে বাড়ির লোকজন তারাও ভয় পায় যে ওরে রাগান যাবে না, রাগলে কিন্তু এই অবস্থাটা হয়, শ্বাস নিতে পারে না। তখন সব রাগ টাগ বাদ দিয়ে ওরে মাথাটাতে ফুটু দেওয়া সেসব করে। যে তাহলে কি অবস্থার রাগ, এইটা কিন্তু বড় মানুষই করে নাই, করে কিন্তু ছোট মানুষ। এই রুব্রিকটা বাচ্চাদের রুব্রিক। এ সাধারণত বড় হলেও তার কীভাবে রাগ থাকে সেগুলো আমরা দেখব। তাহলে এই হচ্ছে সেই সময়ের কথাটা। হ্যাঁ, বাছুরের অবস্থার সময়। আচ্ছা, সেটা দেখবো আস্তে আস্তে। এইটা কেন? কন্ট্রাডিকশন ইনটলারেন্ট অফ, সে বিরোধী কিছু নিতে পারে না। এই একই জিনিস রয়েছে, বললাম না, একই রুব্রিক বিভিন্ন ফর্মে রয়েছে। কন্ট্রাডিকশন ইনটলারেন্ট অফ, থ্রো দেমসেলভস অ্যাংরিলি অন দি ফ্লোর অ্যান্ড ক্যান নট গেট দেয়ার ব্রিথ হোয়েন ইন দি লিস্ট অপোজড। সামান্য মাত্র বিরোধিতা, সামান্য মাত্র নিষেধ, এতে সে প্রচণ্ডভাবে রেগে যায়। কন্ট্রাডিকশন ইনটলারেন্ট অফ, তার মতের বিরোধিতা কিছু হলে সে রেগে যায়। তখন সে ওই বিছানায়, ওই ফ্লোরের পরে পড়ে যায়, মেঝের পরে সে পড়ে যায়, নিজেকে ফেলে দেয়। থ্রো দেমসেলফ অন দি ফ্লোর, এই রুব্রিকটা দেমসেলফস রয়েছে। কন্ট্রাডিকশন, থ্রো দেমসেলফ অ্যাংরিলি, হ্যাঁ, অন দি ফ্লোর, কথাটা তাই। মানে তাদেরকে ফেলে দেয়, যারা যারা এইরকম মানসিকতা সম্পন্ন তারাই কাজটা করে, সেই অর্থে এইভাবে রয়েছে এই জায়গাটায়। তাহলে এতভাবে দেখলাম যে শুধু ফার্স্ট রুব্রিকটা দেখলাম যে কোন কারণে এটা করে, মানে কি করে। ফার্স্ট রুব্রিকটা দেখলাম যেটা, এই যে থ্রো হিমসেলফ অন দি ফ্লোর অপোজড হোয়েন অ্যান্ড ক্যান নট গেট ব্রিথ, সে পড়ে যায়, বিরোধিতা করেছিল। কেন করে? আমরা কেনগুলো পেলাম। অ্যাঙ্গারের জন্যে করে, আর কন্ট্রাডিকশন ইনটলারেন্ট অফ, তার বিরোধী কিছু নিতে পারে না, এইগুলো সেই জন্যে করে। সবই তো রয়েছে বইয়ে, ঠিক আছে।
তা এইটা হচ্ছে দেখলাম ছোট ছোট অবস্থায়। এরপরে দেখেন একটু বড় হলেই সেই সময় থেকেই কিন্তু সেই সময় থেকে রুব্রিক হচ্ছে অ্যাভারশন মাদার টু, অ্যাভারশন মাদার টু। মাত্র দুটো মেডিসিন অ্যাভারশন মাদার টু, তার ভিতরে এই থুজা, ক্যালকেরিয়া ফস এবং থুজা, অ্যাভারশন মাদার টু। তাহলে বোঝা গেল ব্যাপারটা, অ্যাভারশন মাদার টু, মাত্র দুটো মেডিসিন, ক্যালকেরিয়া ফস এবং থুজা। মানে পরবর্তীতে যোগ হয়েছে ক্যালকেরিয়া কার্ভ। থুজা অরিজিনাল মেডিসিন। না ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ভ না, কিন্তু হয়তো যদি ভুল বলে থাকি ওটা আমার ভুল। ক্যালকেরিয়া ফস, ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ, হাতে পাজি মঙ্গলবার। ক্যালকেরিয়া ফস এবং থুজা, অ্যাভারশন মাদার টু, দুটো। আচ্ছা, এই যে রুব্রিক অ্যাভারশন মাদার টু, সে মাকে অপছন্দ করে। মা মানে কি? নির্ভরতা। মা মানে হচ্ছে স্নেহের উৎস। মা মানে হচ্ছে যার কাছ থেকে আমার মানে আমি যেখানে নিরাপত্তা ফিল করব, যেখানে আমি অর্ম পাবো, যেখানে আমার সব কিছু শিক্ষার সোর্স, তাকে অবহেলা করা, তাকে ভালো না লাগা, এই কিন্তু খুব ব্যাপক অর্থ রয়েছে এই অ্যাভারশন মাদার টু। মাদার মানে ফাদারও, মাদার মানে মাদারলি অ্যাফেকশন যার কাছ থেকে পাবো সেও কিন্তু চাকর হতে পারে, বাড়ির অন্য যার কাছ থেকে পাবো সেইটা হচ্ছে মাদার। যার পরে আমি নির্ভর করব, যে আমাকে রক্ষণাবেক্ষণ করবে, আমাকে বড় করে তুলবে, সব কিছু দিয়ে, তার স্নেহ মায়া মমতা দিয়ে, শিক্ষা দিয়ে যে আমার বড় করে তুলবে, সেই ব্যাপার হচ্ছে মায়া, মানে মা। তাই তাকে অবহেলা করা, অবস্থা বুঝে দেখেন, তার মা অপছন্দ করা, এইটা হচ্ছে তার মানসিক অবস্থাটা। অথচ দেখেন সামান্য কাজ সে করতে পারে না। ওয়ার্ক ইম্পসিবল, মোস্ট সিম্পল, ইভেন ড্রেসিং। সিঙ্গেল রুব্রিক, যে সে সামান্য কাজ, এমনকি জামা পরা, পোশাক পরা, সেটিও সে করতে পারে না। ওয়ার্ক ইম্পসিবল, মোস্ট সিম্পল, ইভেন ড্রেসিং। সিম্পল, হ্যাঁ হ্যাঁ, মোস্ট সিম্পল, ইভেন ড্রেসিং, এটাও সে করতে পারে না। তারপরে দেখুন, হ্যাঁ, ডিসগাস্ট এভরিথিং উইথ, সব কিছুতে তার বিরক্তি, মহা অপছন্দ। ডিসগাস্ট এভরিথিং উইথ। ডেভেলপমেন্ট মেন্টাল অ্যারেস্টেড, ডেভেলপমেন্ট মেন্টাল অ্যারেস্টেড, না আলাদা। ডেভেলপমেন্ট মেন্টাল অ্যারেস্টেড অর্থাৎ মেন্টাল ডেভেলপমেন্ট অ্যারেস্টেড, মানসিক যে বিকাশ, এইটা কি হয়ে যায়? অ্যারেস্টেড হয়ে যায়, বদ্ধ হয়ে যায়, এগোয় না।
মানসিক বিকাশ স্তব্ধ হয়ে যায়, বদ্ধ হয়ে যায়। আমরা এতগুলো জিনিস দেখলাম, কিন্তু আমাদের মূল রুব্রিকের সুর পেলাম না। মূল রুব্রিকের সুর হচ্ছে doing ill যে is himself. খারাপ কাজগুলো কি, এইটা পেলাম, কিন্তু তার স্বভাবের ব্যাপারটা That's it. আমরা স্বভাবে পেয়েছি। সে প্রচণ্ডভাবে রাগী এবং ছোটোবেলার থেকেই সে মাকে অপছন্দ করে। এই ব্যাপারটা তার বড় হলেও থাকতে পারে। আমি দেখেছি বড় অবস্থায় মাকে মোটেই দেখতে পারে না। সামনে ওই বাবা আসতে, বাবা ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার, চেম্বারে নিয়ে আসছে, মা বাইরে বসা আছে, মারে সে সহ্য করতে পারে না। এবার শান্তু, আচ্ছা সেটা দেখি পরের। এবার রুব্রিক হচ্ছে গ্রিড, কিউপিডিটি, ইটিং ইন। গ্রিড, কিউপিডিটি, CUP. CUPI DITY, কিউপিডিটি একই অর্থ। গ্রিড, Lobby. কিউপিডিটি, ইটিং ইন। Eating in. খাবার ব্যাপারে সে খুব লোভী। তাই খাবার ব্যাপারে শুধু লোভী এর মানে কি? তাহলে সে খায় না, শুধু লোভ করে ভিতরে, তা না। এই রুব্রিটা কার্যকারী তখনই হবে যে ওই কাজটা যখন সে করে। খাবার ব্যাপারে সে লোভী মানে কি? সে ওই কাজটা খায়, এই জন্যে বলে যে ওর খুব 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 লোভ। আপনি কোনোদিনই গান গাইলেন না, বিরাট শিল্পী হবেন কীভাবে? আপনার এই কাজটা করতে হবে, মানুষ স্বীকৃতি দেবে যে অসাধারণ গান করে। ঠিক তেমনি এই রুব্রিক হচ্ছে এই যে সেই গ্রিড, কিউপিডিটি, ইটিং ইন। ও কাজটা সে করে, খুব লোভী, খাবারের দিকে খুব খায়। He is single. এবার হচ্ছে হিডলেস, কেয়ারলেস। এর সাথে যদি এই দুটো রুব্রিক যোগ হয়, এক হচ্ছে হিডলেস, কেয়ারলেস, আর গ্রিড, কিউপিডিটি, ইটিং ইন, তাহলে তো সোনায় সোহাগা। কেন হবে? হিডলেস মানে হচ্ছে কারো তোয়াক্কা, কারো উপদেশ সে শুনবে না, শুধু শুনবে না, না তা এর বিরোধিতা করবে। এইটা হচ্ছে হিডলেস। যদি বলে যে আপনি এই জিনিসটা, তুমি এইগুলো খাবে না, এইভাবে এটা খাওয়া নিষেধ, এইগুলো খেলে ক্ষতি হয়, সমস্যার সৃষ্টি হয়, সে সঙ্গে শুনেছেন আপনি ক্ষতি হয়। আরে জাপানের একজন লোক সারা জীবন সে ধূমপান করে গেছে, 140 বছর বেঁচে গেছে। 140 বছর বেঁচে গেছে সে, জাপানের। তার জীবনযাত্রা দেখা গেছে যে প্রতিদিন সে ধূমপান করতো। তাহলে ধূমপান করলেই যদি এটি হয় আয়ু চলে যেত, তাহলে তো বহু আগে তার মরে যাওয়া দরকার ছিল, হতো। তো ওটা কোনো কজ না। এই কজ না আসছে কি আমার খাবার ব্যাপারে ওই জিনিসটা নিয়ে আসতে, বৈধতা দিয়ে জন্যে ওর কিছু হয় না। এইটা হচ্ছে হিডলেস। অর্থাৎ আপনি তাকে উপদেশ দিলেন, এতে এই হয়, এই সমস্যা সৃষ্টি হয়, ঠিক আছে তো, এর পাল্টা যুক্তি। দিস ইজ কেয়ারলেস। হিডলেস, কেয়ারলেস, ঠিক আছে তো। সে কোনো হ্যাঁ অসতর্ক এই বিষয়ে। এই কাজটা কেন করে? যে করে তারে আপনি বুদ্ধিমান ভাববেন না। দুটো রুব্রিক আছে, ইডিওসি মানে ইডিয়েট, আর হচ্ছে ইমব্যাসিলিটি, মূর্খতা, পুলিশনেস। ইডিওসি ঠিক আছে, ইডিওসি মানে আছে মানে গবেট, মানে মহামূর্খ, যার বলতে যার অকাট মূর্খ বলে, মূর্খ, সেটা হচ্ছে ইডিওসি, মূর্খতা, একেবারে বোকা, গবেট। আর সেই ইমব্যাসিলিটি, বোকা। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডোলেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক, কাজকর্ম করতে চায় না। আর এই ব্যাপারটা কখন হয় বেশি?
ইটিং আফটার। ইন্ডোলেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক, ইটিং আফটার, ওর সঙ্গে আপনি সুন্দর করে যোগ করে দেবেন হচ্ছে গ্রিড কুপিডিটি, ইটিং ইন। তাহলে কি দাঁড়ালো? নিশ্চয়ই এক মুঠ চিড়ে খায় নাই, ঠিক আছে, আর ছোট্ট এক চামচের দই তাই খায় নাই, কিন্তু এরপরে এসে ইন্ডোলেন্স হয়েছে তা না। কিন্তু ইন্ডোলেন্স মানে অলসতা, আলসে ভাব, কাজ করে না। ঠিক আছে। ইন্ডোলেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক, কোনো কাজ করতে চায় না। কিসের পরে? আফটার ইটিং, খাবার পরে। তাই খাইছে কি এক মুঠ চিড়ে আর ছোট্ট এক চামচের মতো দই তা না, কিন্তু ওই যে গ্রিড কুপিডিটি, ইটিং ইন, ভালো মানে, হ্যাঁ সেই, হ্যাঁ প্রচুর পরিমাণে খায়। ঠিক আছে। এটা একবার ফাজি গল্প দিই, ফাজি গল্প না দিয়ে পারবো না এই জায়গায়। সেটা হচ্ছে